সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি। আমি সাহারা চৌধুরী রেবিল। আমি এলজিবিটি বিবাহের অধিকারের দাবি নিয়ে অনুষ্ঠানে বসেছি। এই দাবির কারণ হলো বিবাহের অধিকার একটা গোটা গোষ্ঠীকে না দেওয়া একটা অর্থনৈতিক নিপীড়ন। আমি সাহারা চৌধুরী রেবিল। আমি এলজিবিটি বিবাহের অধিকারের দাবি নিয়ে অনুষ্ঠানে বসেছি। এই দাবির কারণ হলো বিবাহের অধিকার একটা গোটা গোষ্ঠীকে না দেওয়া একটা অর্থনৈতিক নিপীড়ন। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা কি জানি সাহারিল না সাহারা চৌধুরীর বক্তব্যটুকুন শুনলেন। সে আমরণ অনশন ধর্মঘটে মানে ধর্মঘট শুরু করেছে, মানে আমরণ অনশন অনশন শুরু করেছে এই কারণে যে এলজিবিটি বা গে কমিউনিটি বা লেসবিয়ান যারা আছে তাদের বিবাহের অধিকার দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখুন, পৃথিবীর প্রায় সবকটা সভ্য দেশগুলোতে যারা হোমোসেক্সুয়াল আছে, অর্থাৎ সমলিঙ্গের মানুষ যারা রয়েছে, মানে যারা সমলিঙ্গের প্রতি যারা আকৃষ্ট, তাদের বিবাহের বৈধতা দেওয়া হয়েছে। মানে একজন সমকামী আরেকজন সমকামীকে বিয়ে করতে পারে এবং বিয়ে না করলে পরেও তারা লিভ টুগেদার করতে পারে। তো এটি সবকটা সভ্য দেশগুলোতে আছে। মুসলিম কান্ট্রিগুলোতে সমকামিতার বৈধতা দেওয়া হয় নাই। ঠিক আছে, তো না দেওয়ার পিছনে কারণ হলো যে ইসলামের দৃষ্টিতে সমকামিতা জঘন্য একটি অপরাধ। ঠিক আছে, এবং এটি এটি জঘন্য অপরাধ হওয়ার কারণে এটি শাস্তিযোগ্য অপরাধ। এর শাস্তি, এই সমকামিতার শাস্তি হচ্ছে ভয়াবহ। মুসলিম ছাড়া কিছু কিছু অমুসলিম দেশেও সমকামিতা সম্পূর্ণরূপে অবৈধ। যেমন ভারতে, আমি অনেক দিন আগের কথা, ভারতে সমকামিতাকে কোর্ট থেকে মানে অবৈধ হিসাবে রায় দেওয়া হয়েছিল। শ্রীমতী সোনিয়া গান্ধী এই বিষয়টা, কোর্টের এই রায়কে দুঃখজনক বলেছেন। যাকগে, তো সমকামিতা প্রায়, আমি জানি না, আমি এই পর্যন্ত যতটা ধর্মগ্রন্থ পড়েছি সব কয়টা ধর্মগ্রন্থ সমকামিতার বিরোধী। তো আমার কথা হচ্ছে, ধর্মগ্রন্থগুলো যদি ঈশ্বরের বা সৃষ্টিকর্তার কাছ থেকে আসতো, তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই সমকামিতার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতেন না, বা এটিকে অবৈধ হারাম ঘোষণা করতেন না। কারণ তিনি জানতেন যে সমকামিতা হচ্ছে বৈধ, এটা হচ্ছে এটি হচ্ছে ন্যাচারাল, এটা নেচারের এগেনস্টে না। একজন মানুষ ইচ্ছে করেই তো সমকামী হয় না, এটা কোনো ফ্যান্টাসি না, মানুষ জন্মগতভাবেই সমকামী হয়ে থাকে। তো এই যে এই সমকামী লোকটি আমরণ অনশন করা শুরু করলো, কোন সময়টাতে করছে? যে সময়টাতে সমকামী বিদ্বেষী একটি সরকার ক্ষমতাসীন রয়েছে। তো এই সরকারে যে সমস্ত ইসলামিস্টরা আছে তাদের কাছে সুদ জায়েজ, কিন্তু সমকামিতা হচ্ছে না জায়েজ। ঘুষ, দুর্নীতি, মব লিঞ্চিং, সন্ত্রাস, মব জাস্টিস, এগুলো সব তাদের, চাঁদাবাজি জায়েজ আছে। কিন্তু একজন মানুষ তার জীবনে কাকে ভালোবাসবে, এই ভালোবাসার মানুষ, এই ভালোবাসার সিদ্ধান্ত পর্যন্ত তার নাই। সে যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেটি তার চয়েস, এটি হবে তার অপরাধ। তো এইবার আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি। সমকামিতা কি আসলেই ন্যাচারাল? ইয়েস, ইট ইজ ন্যাচারাল। প্রায় 1500 প্রাণীর মধ্যে জরিপ মানে অবজারভেশন চালানো হয়েছিল। 1500 প্রাণীকে অবজার্ভ করা হয়েছিল বা অবজারভেশনের ভিতর রাখা হয়েছিল। এদের মধ্যে সমকামিতার লক্ষণ পাওয়া গিয়েছে। ঠিক আছে, তো আমি সমকামী
প্রাণীদের একটি লিস্ট দেখাচ্ছি। আচ্ছা, এগুলো আমি পরে পড়ে শোনাবো, আমি দেখাচ্ছি। এই দেখুন, এক ধরনের আছে ওই পুরুষ বনেট মা মাকাকিউস, আমি উচ্চারণ করতে পারি না। একজন আরেকজনের সাথে সমেহন করছে, এই দেখুন সমেহন করছে, দুইটাই পুরুষ। এবং এবং এর ফলে প্রাপ্ত সিমেন খাচ্ছে, যদিও সমেহন করাটা শুধুমাত্র মানুষের মধ্যে দেখা যায়। আচ্ছা, উগান্ডার কব, আমি দেখাচ্ছি উগান্ডা কব। আচ্ছা, এই দেখুন, এই দেখুন উগান্ডা কব। আচ্ছা, এরা উগান্ডা কব ওরাল সেক্স করে এবং তারা চার পা দিয়েই একে অপরের জুনিধারে ঘাই দেয়। এগুলো হচ্ছে নারী জাতীয়, হ্যাঁ, নারী কব। হ্যাঁ, তো তারা একে অপরের জুনিধারে জুনিধারে ঘাই দেয়। এরা যৌন জননের সময় মানে তাদের কি জানি উরো লাগনিয়া প্রদর্শন করে। আচ্ছা, ধূসর তিমি, এই দেখুন ধূসর তিমি প্রাচীনতম স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে অন্যতম। এরা দলবদ্ধভাবে যৌনকর্ম করতে পছন্দ করে, অর্থাৎ গ্রুপ। সমুদ্রে তারা তাদের উদরকে একে অপরের সাথে আচ্ছা দাঁড়ান, একে অপরের সাথে এমনভাবে ঘষতে থাকে যাতে করে তাদের যৌন অঙ্গ স্পৃশ্য হয়, মানে মানে এক যৌন অঙ্গ ঘষাঘষি খায়। আমি তালিকা দেখাচ্ছি। এই দেখুন, আফ্রিকান মহিষ সমকামী, আফ্রিকান মহিষদের মধ্যে সমকামী মহিষ আছে, এই দেখুন আফ্রিকান মহিষ, হ্যাঁ দেখতে পাচ্ছেন। হুম, আচ্ছা, এই দেখুন আফ্রিকান হাতি, এদের মধ্যেও সমকামী আছে, সমকামী হাতি আছে। আচ্ছা, আরেকটা আমাজন নদীর ডলফিন, হ্যাঁ, আমাজন নদীর ডলফিন, এদের মধ্যেও সমকামী আছে। আমেরিকান বাইসন, আম, মানে পুরো একটা বড় লিস্ট দেওয়া যাবে। এরপরে জিরাফের মধ্যে তো সমকামী আছেই, ঠিক আছে। বিড়াল, গরু, এগুলোর মধ্যে সমকামী আছে। আপনারা দেখবেন মাঠের মধ্যে একটা পুরুষ গরু আর একটা পুরুষ গরুর পিছন দিকে উঠে যায়, এটা খেয়াল করেছেন আপনারা? তো এইভাবে বিভিন্ন প্রাণীদের মধ্যে সমকামী রয়েছে। কুকুরের মধ্যে আছে, গাধার মধ্যে আছে, গিনিপিগ, মানে লাল হরিণ, বহু প্রাণীর মধ্যে মানে সমকামী প্রাণী রয়েছে। জিরাফের ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, ওইটা আপনারা গুগলে মানে ওইটা আপনারা মানে ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবেন যে জিরাফের মধ্যে সমকামী কত পার্সেন্ট আছে। এবার আসছি আমি আসল কথায়। প্রাণী জগতে, সরি, মানুষের মধ্যে সমকামীর পার্সেন্টেজ হচ্ছে 10 থেকে 15%। প্রতিটা সমাজে, সোসাইটিতে, দেশে প্রায় 15% সমকামী রয়েছে। তো সমকামিতা যদি প্রাণী জগতে ন্যাচারাল হয়ে থাকে, তাহলে প্রাণী জগতের এই জিরাফ, কুকুর, বিড়াল, গরু, আফ্রিকান হাতি, এদেরকে সমকামিতার জন্য কোন শাস্তি দেওয়া হবে? এদের ব্যাপারে কি কোনো ধর্মীয় বিধিবিধান আছে যে বিধিবিধানের মাধ্যমে তাদেরকে সমকামিতার শাস্তি দেওয়া যেতে পারে? নাই। কিন্তু সৌদি আরবে একটি ঘটনা ঘটেছিল, জানেন আপনারা? দুইটা পৃথিবীর দুইটা এক্সপেন্সিভ ঘোড়া, পুরুষ ঘোড়া, একটা আরেকটার সাথে সমকামিতায় লিপ্ত হয়েছিল, যার কারণে তাদেরকে হত্যা করা হয়। সৌদি সরকার, সৌদির ইসলামিক প্রশাসনের কর্মকর্তারা ছিল, তারা বলেছে যে সমকামিতাকে প্রাণী জগতেও, প্রাণীদের মধ্যেও সহ্য করা হবে না। দে ওয়ার ইনটলারেন্ট অফ হোমোসেক্সুয়ালিটি ইভেন ইন অ্যানিমাল কিংডম। বুঝতে পারছেন? তো আমার প্রশ্ন হচ্ছে, সৌদি আরবে যে এই কাজটি করা হলো, দুইটা পুরুষ ঘোড়াকে মেরে ফেলা হলো সমকামিতার কারণে, এই পুরুষ ঘোড়া কি নামাজ পড়ে, রোজা রাখে? এরা কি মুসলমান? হ্যাঁ, এরা কি মানুষ? মানুষের জন্যই তো শরিয়া আইন নাকি? পোষা প্রাণী, এদের জন্য কি শরিয়া আইন আছে? তো মূর্খতার একটা চরম সীমা থাকা উচিত। তো আমি আবারও বলছি, সমকামিতা হচ্ছে ন্যাচারাল। পৃথিবীর প্রায় সব কয়টা ধর্মগ্রন্থেই সমকামিতাকে কন্ডেম করা হয়েছে। এর কারণ হচ্ছে
পৃথিবীর সব কয়টা ধর্মগ্রন্থ মানুষ রচনা করেছে, এবং এমন এমন সব মানুষ রচনা করেছে, হ্যাঁ, যারা সমকামিতাকে রোগ হিসাবে মনে করত, কিংবা তারা সমকামিতাকে মনে করত এটি এটি অপরাধ, মানুষ ইচ্ছে করেই এটি করে থাকে। তো মানুষ যদি ইচ্ছে করে করে থাকে, তাহলে বন্য পশু যারা আছে তারাও কি ইচ্ছে করে এটি করে থাকে? তাহলে তো বোঝা যাচ্ছে এটি ন্যাচারাল। আচ্ছা, ইসলামে সমকামিতা নিষিদ্ধ, ইহুদি ধর্ম খ্রিস্টিয়ান ধর্মেও সমকামিতা জঘন্য অপরাধ। সমকামিতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া, মৃত্যুদণ্ড। তো ইসলামে সমকামিতার ব্যাপারে কোরআনে একটি আয়াত আছে, লূত নবীর, এইটা কোরআনের সূরা 7-80 নম্বর আয়াত। এবং আমি লূতকে প্রেরণ করেছি, যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো, অর্থাৎ সমকামিতার কাজ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করে নাই, বিশ্বের কেউ করে নাই। আমি কোনো আলেম ওলামা যদি থাকে, তাহলে আমাকে এই অংশটুকু বুঝাবেন। কোরআনে বলা হচ্ছে যে লূত নবীর উম্মতেরা প্রথম হোমোসেক্সুয়ালিটির কাজ শুরু করে, তার পূর্বে পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে এটি দেখা দেয় নাই, বা কোনো প্রাণী এটি করে নাই। ইজ ইট ট্রু? লূত নবীর জন্ম, লূত নবী হচ্ছে ইব্রাহিম নবীর ভাতিজা। বড় জোর 3000 বছর আগে লূত নবী এসেছিলেন, আর ধরলাম 4000 বছর আগে। কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে যে সমকামিতার প্র্যাকটিস প্রায় 5-6 হাজার বছর আগে থেকেই ইজিপ্ট, গ্রিস, ইতালি, হ্যাঁ, ইরাক, আরও পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত ছিল। ওই রেফারেন্স আমি দেখাবো না আপনাদেরকে, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ দেয় তাহলে অন্যদিন আমি রেফারেন্স দেখাবো। তাহলে কোরআনের এই আয়াত প্রমাণ করে যে কোরআনের লেখক জানতেন না সমকামিতা যে ইয়ের আগে থেকেই, লূত নবীর আগে থেকেই এক্সিস্ট করত। তো আমার প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা সমকামিতার ইতিহাসই জানেন না, তিনি কি করে সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেন? দর্শক শ্রোতারা, আপনাদের কাছে এটি আমি ছেড়ে দিলাম। আপনারা কেউ আমাকে মনে করবেন না যে আমি কোনো ধর্মকে অপমাননা করছি, কিন্তু আমি মিলাতে পারছি না কোরআনের এই আয়াতটি, আমি ইতিহাসের সাথে মিলাতে পারছি না। ঠিক আছে, আমাকে কেউ মানে বকাবকি করবেন না, গালি দেবেন না। আমি অধম, নাদান, মূর্খ, অশিক্ষিত মানুষ। আমি জাস্ট জানতে চাচ্ছি যে লূত নবীর আগে কি সমকামিতা পৃথিবীতে ছিল না? যদি থেকে থাকে, তাহলে কোরআনে এই আয়াতে কি করে বলা হলো যে সমকামিতা লূত নবীর সম্প্রদায়ের পূর্বে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্রাণীর মধ্যে দেখা দেয় নাই, কেউ করেও নাই? কামন, আমি কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বলছি না, আমি বুঝতে পারতেছি না। কোনো আলেম ওলামা যদি থেকে থাকেন, তাহলে আমাকে এই আয়াতের মানে একটা সুরাহা করে দেন। এই আয়াতে যা বলা হয়েছে তা ইতিহাসের সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। এই আয়াতের দাবি মোতাবেক ইতিপূর্বে কেউ সমকামিতা করে নাই, লূত নবীর সম্প্রদায়ের আগে সমকামিতা কেউ করে নাই, ইতিপূর্বে কেউ করে নাই। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। তাহলে আমাকে একটু বুঝান, আমার ইমানের দুর্বলতা আছে। এই আয়াত পড়লে যে কোনো মুসলমান তার ইমান হারাবে, কারণ সে যখন দেখবে না লূত নবীর উম্মতের আগেও সমকামিতা এক্সিস্ট করছে, ঠিক আছে, তখন তার বিশ্বাসে ফাটল ধরবে। ঠিক আছে, আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।